সালাত হবে না। ফাকিল আলী আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইন্না না কোনো ওয়ারাল ইমাম, আবু হুরায়রা আমরা যদি ইমামের পিছনে থাকি তবু কি সূরা ফাতিহা তেলাওয়াত করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইকরা বিহা ফি নাফসিকা, হ্যাঁ তুমি সূরা ফাতিহা ইমামের পিছনে চুপে চুপে তেলাওয়াত করো। ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কসমতুস সালাতি বাইনি ওয়া বাইনা আবদিন ইসফাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি সালাতকে আমার বান্দার মধ্যে, আমি সালাতকে আমার বান্দার মধ্যে আধা আধি ভাগ করে দিয়েছি। ইযা ক্বালাল আবদু, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের জন্য, ক্বালা আল্লাহু তাআলা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করলো। দেখেন, সালাতে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছেন, আপনার কথার উত্তর দিচ্ছেন, আপনি আল্লাহকে ডাকছেন আর আপনার ডাক আল্লাহ সাড়া দিচ্ছে। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক, এটা যখন বলেন তখনই আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে বলে, হামিদানি আবদি, ফেরেশতা মণ্ডলী তোমরা সাক্ষ্য থাকো, ওই যে আমার বান্দা বান্দিরা আমার প্রশংসা করলো। ইযা ক্বালা রহমানুর রহিম, যখন বান্দা বলে যিনি পরম করুণাময় অসীম দয়ালু, তখন আল্লাহ বলে, আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণগান পেশ করলো। এরপরে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, তখন আল্লাহ বলে মাজজাদানি আবদি, বান্দা আমাকে সম্মান প্রদর্শন করলো। এরপরে বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই নিকটে সাহায্য চাই, তখন আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদিন ইসফাইন, শোনো ফেরেশতা মণ্ডলী, এইটা হলো আমার আর আমার বান্দার মাঝে আধা আধি ভাগ। কেমন করে? ইবাদত করছে বান্দা আমার, সালাত আদায় করছে বান্দা আমার, এখন ওই বান্দাকে সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ নিজের। যদি আপনি আল্লাহর ইবাদত করেন তাহলে আল্লাহ আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করবে, আপনার প্রার্থনায় আল্লাহ সাড়া দিবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালায-যাল্লিন, আল্লাহ আমরা আপনার নিকটে সঠিক সহজ সরল পথ প্রার্থনা করছি, তাদের পথ যারা নিয়ামত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সলেহিন, এদের কাতারে আমাদেরকে শামিল করুন আর আমাদেরকে অভিশপ্ত পথভ্রষ্ট ইহুদি খ্রিস্টানের চক্রান্ত থেকে দূরে রাখুন। তখন আমরা বলি আমিন। এবার আল্লাহ বলছেন ওয়ালি আবদি মাসালা, হাযালি আবদি ওয়ালি আবদি মাসালা, এইটা সম্পূর্ণ আমার বান্দার জন্যে। আর সূরা ফাতিহার মাধ্যমে বান্দা আমার কাছে যা চাইলো আমি আল্লাহ বান্দাকে তাই দান করলাম। আমরা সূরা ফাতিহায় চেয়েছি আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান। কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি আয়াত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হলো আয়াত, সবচেয়ে দামি শ্রেষ্ঠ আয়াত, সবচাইতে দামি আয়াত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর নিকটে সঠিক সহজ সরল পথ প্রার্থনা করা। যখনই আমরা সূরা ফাতিহার মধ্যে বলি আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সহজ সরল পথ দাও, তখন আল্লাহ বলে হাযালি আবদি, ফেরেশতারা শোনো, এটাই আমি আমার বান্দাকে দিলাম, ওয়ালি আবদি মাসালা, আর সূরা ফাতিহায় বান্দা যা চাইলো আমি আল্লাহ বান্দাকে তাই দান করলাম। এই জন্য বলছি সালাত দিয়ে যত আল্লাহকে ডাকা যায়, অন্য কোনো ইবাদত আমলে
তত ডাকা যায় না। সূরা ফাতিহা তেলাওয়াত শেষে আরেকটি সূরা পড়লেন, ইখলাস, ফালাক, নাস যা জানা আছে পড়েন। এরপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, গিয়ে বলছেন সুবহান রব্বিয়াল আযীম, সমস্ত প্রশংসা আপনার, সুবহান রব্বিয়াল আযীম, ওই উঁচু আল্লাহর, যিনি সবচেয়ে বড়, যিনি আযীম, যিনি মহান, তার পবিত্রতা বর্ণনা করছি। এরপরে বললেন সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ তার কথা শুনতে পান যিনি তার প্রশংসা করেন। আপনি আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহ এমন নয় যে আল্লাহ শুনতে পাচ্ছেন না, আল্লাহ আপনার প্রশংসা শুনতে পাচ্ছেন। এরপরে বলছেন আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহ যাবতীয় প্রশংসা একমাত্র তোমারই জন্য, এই কথা আপনি বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা ক্বালাল ইমাম সামিআল্লাহু লিমান হামিদা, যখন ইমাম বলে সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, তখন পিছনে মুক্তাদি যারা আছো তোমরা রব্বানা লাকাল হামদ বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকা, যদি আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ এটা যদি তোমরা বলতে পারো, তোমাদের সাথে এই হুবহু এই কথাটাও ফেরেশতাগণ বলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমাদের আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ এটা যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, তখন আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দেন। আমি আল্লাহকে ডাকছি সালাতের ভিতরে, এরপরে সেজদায় গেলেন, গিয়ে বলছেন সুবহান রব্বিয়াল আলা, যিনি উঁচু আল্লাহ তার পবিত্রতা বর্ণনা করছি। এরপরে দুই সেজদার মাঝখানে বলছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কি বললেন আপনি? আল্লাহ বলছেন সালাত মানে প্রার্থনা, সালাত মানে বান্দা আমাকে ডাকে। ইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাতি, যখন তোমাদের কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায় ফাইন্নাহু নাজি রব্বাহু, তখন সে রবের সাথে মোনাজাত করে। দেখেন আপনার সানা থেকে নিয়ে সূরা ফাতিহা, এরপরে রুকুর তাসবিহ, রুকু থেকে উঠার পরের দোয়া, সেজদার তাসবিহ, দুই সেজদার মাঝখানের তাসবিহ দ্বারা আপনি আল্লাহর সাথে প্রার্থনা করছেন, আল্লাহর সাথে মোনাজাত করছেন। দুই সেজদার মাঝখানে আমরা বলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কি বললেন? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি আমার উপরে রহম করো, ওয়াজবুরনি আমার ভুল ত্রুটি সংশোধন করো, ওয়াহদিনি আমাকে সঠিক পথ দেখাও, ওয়াআফিনি আমাকে সুস্থতা দান করো, ওয়ারযুকনি প্রতিপালক হে আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা গ্রহণ করো। আপনি এটা সালাতে বললেন, আপনি সালাতে আল্লাহকে ডাকছেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিচ্ছেন। বলছিলাম ওয়াকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমাকে ডাকার জন্যে সালাত আদায় করো। বলছিলাম সালাতের গুরুত্ব এত বেশি যে সালাতের মাধ্যমে আল্লাহকে যত বেশি ডাকা যায়, প্রার্থনা করা যায়, সাহায্য চাওয়া যায়, অন্য কোনো ইবাদতে এত বেশি আল্লাহকে ডাকা যায় না। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, পৃথিবীর মানুষ তোমরা সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমার নিকটে সাহায্য প্রার্থনা করো, আমার নিকটে সাহায্য চাও। সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে বিপদে পড়েছেন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে প্রার্থনা করেন। আপনার কিছু প্রয়োজন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে প্রার্থনা করেন। ব্যবসা করতে যাচ্ছেন, আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন, সালাতে ইস্তেসখারা আপনি কল্যাণ প্রার্থনার সালাত 2 রাকাত আদায় করেন। আপনি পাপ করেছেন, আপনি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে পাপ থেকে বাঁচতে চান, আপনি তওবা করেন, আল্লাহর নিকটে ফিরে আসেন। আপনি কত বড় পাপী, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। আপনি কত বড় পাপী, আল্লাহ এটা দেখতে চাচ্ছেন না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসি, ইবনে আদম ইন্নাকা মা দাওতানি ওয়া রাজাউতানি, হে আদমের সন্তানেরা শোনো, তোমরা যতদিন আমাকে ডাকবে
ক্ষমার আশা নিয়ে গাফারতু লাক, আমি তোমাদেরকে ক্ষমা করব। ওয়ালা উবালি আলামা কানা মিনকা, আমি কারো পরোয়া করি না, কেননা আমি আল্লাহ পাপ ক্ষমা করতে পারি, পৃথিবীর কোনো মানুষের পাপ ক্ষমা করতে পারে না। ওলিয়া উলিয়া মানুষের পাপ ক্ষমা করতে পারে না, পীর সাহেব তার মুরিদের পাপ ক্ষমা করতে পারে না, পীর সাহেব তার মুরিদের তওবা কবুল করতে পারে না। আল্লাহ কোরআন মাজিদে বলছেন ওয়ামা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া মানুষের পাপ কে ক্ষমা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানব মণ্ডলী, হে আদমের সন্তান, তোমরা আমাকে ডাকো, আমার নিকটে ক্ষমা প্রার্থনা করো, গাফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করব। ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না, কেননা আমি ক্ষমা করতে পারি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইবনে আদম লাউ বালাগাল যুনুবুকা আনানাস সামায়ে, হে আদমের সন্তানেরা, তোমাদের পাপ যদি করতে করতে আকাশ পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপরেও যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাক ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিব, কারো পরোয়া করব না। হাদিস প্রমাণ হয় আল্লাহ ক্ষমা করার জন্য রেডি আছে। ইন্নাল্লাহা ইয়াদাহু ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহারে, আল্লাহ রাতে হাত প্রশস্ত করে আছেন, যারা দিনে পাপ করেছিল রাতে ক্ষমা চাইবে। আল্লাহ দিনে ক্ষমার হাত প্রশস্ত করেন, যারা রাতে পাপ করেছিল তারা দিনে ক্ষমা চাইবে। তার মানে হাদিসগুলি প্রমাণ করে আপনি পাপ করেছেন, আল্লাহকে বলেন আল্লাহ আমি পাপ করেছি, তওবা করছি। আপনি কত বড় পাপী, আল্লাহ এটা দেখতে চাচ্ছেন না। আল্লাহ দেখতে চাচ্ছেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন কিনা। আপনি কি পাপ করেছেন? মানুষ হত্যা করেছেন, 100, 500, 5000 মানুষ হত্যা করেছেন, জি না, নিরাশ হবেন না। আপনি জেনায় লিপ্ত হয়েছেন, জি না, নিরাশ হবেন না। আপনি মানুষকে হত্যা করেছেন, আপনি নিরাশ হবেন না। আপনি মদ পান করেছেন, আপনি নিরাশ হবেন না। আপনি আল্লাহর সাথে শিরক করেছেন, কবর পূজা, মাজার পূজা, মূর্তি পূজা করেছেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে মুশরিক হয়েছেন, জি না, আপনি নিরাশ হবেন না। আপনি আপনার পাপের কথা আল্লাহকে বলুন। তওবা করার শর্ত 3টা। 1, পাপ স্বীকার করতে হবে। প্রথমে আপনার পাপ স্বীকার করতে হবে। আল্লাহর এত দয়া, মানুষ হয়ে মানুষের কাছে পাপ স্বীকার করলে, অপরাধ স্বীকার করলে জেল জুলুম হয়, আর আল্লাহর কাছে পাপ স্বীকার করলে আল্লাহ পাপ ক্ষমা করে দেন। মানুষ হয়ে মানুষের কাছে পাপ স্বীকার করলে আল্লাহ, মানুষ হয়ে মানুষের কাছে পাপ স্বীকার করলে মানুষ শাস্তি দেয়, মানুষ হয়ে মানুষের কাছে দোষ স্বীকার করলে মানুষ শাস্তি দেয়, জেল, ফাঁসি, শুলিতে চড়াই। কিন্তু আল্লাহর কাছে পাপ স্বীকার করলে আল্লাহ পাপ ক্ষমা করেন। 1, আল্লাহর কাছে তওবার 3টা শর্ত। 1, আল্লাহর নিকটে আপনি পাপ স্বীকার করেন, বলবেন আল্লাহ, তওবার 2 রাকাত সালাত আদায় করবেন। এরপর আল্লাহকে বলবেন আল্লাহ আমি মদ পান করে ফেলেছি, আল্লাহ আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আল্লাহ আমি জেনায় লিপ্ত হয়েছি, আমি মহাপাপী, আল্লাহ আমি তোমার সাথে শিরক করেছি, আমি বড় পাপী, এখন ভুল বুঝতে পেরেছি। এটা 1 নম্বর স্বীকৃতি। 2 নম্বর শর্ত, আপনি কান্নাকাটি করবেন, চোখ থেকে পানি বিসর্জন দিবেন, অনুশোচনা অনুতপ্ত হবেন, আর যখনই পাপের কথা স্মরণ হবে তখনই ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে পাপ স্বীকার করে ক্ষমা চাইবেন। 3 নম্বর ব্যাখ্যা আপনাকে বলতে হবে, প্রতিপালক আমি যে জেনায় লিপ্ত হয়েছিলাম, আমি আজকে ওয়াদা করছি আমি মরা পর্যন্ত আর জেনায় লিপ্ত হব না। প্রতিপালক আমি দুনিয়াতে এমন কোনো মদ নাই যেই মদ পান করিনি, আজকে ওয়াদা করছি আমি আর মরা পর্যন্ত কোনো মদ মুখে দিব না। প্রতিপালক আমি মানুষকে হত্যা করেছি 1000 নয় 5000, আজকে আমি ওয়াদা করছি মরা পর্যন্ত আর মানুষ হত্যা করব না। প্রতিপালক আমার বয়স 90 হয়ে গেছে, আমি 90 বছর বয়স পর্যন্ত আমি শিরক করেছি, কবরে মাজারে সিজদা দিয়েছি, আপনার নাম ব্যতীত কবরের নামে গরু খাসি মানত করেছি, কুরবানি করেছি, আমি বড় মুশরিক ছিলাম। তবে আমি আজকে ওয়াদা করছি আমি মরা পর্যন্ত আর তোমার সাথে, আপনার সাথে শিরক করব না। আল্লাহ বলবেন ঠিক আছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হে আমার আদমের সন্তান শোনো, তুমি আজকে তওবা করে ফিরে এসেছো, আমি আল্লাহ খুব খুশি হয়েছি। আজকে আমি আল্লাহ, তুমি সাক্ষ্য থাকো, আমি আল্লাহ বলছি
তোমার বিগত সব পাপকে আমি ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমা করে দিলাম না, বিগত সব পাপকে আমি আল্লাহ নেকি করে দিলাম। তার মানে আপনি তওবার 2 রাকাত সালাত আদায় করেন। সালাতের মাধ্যমে যত আল্লাহকে ডাকা যায়, অন্য কোনো ইবাদতে তত ডাকা যায় না। পাপ করেছেন, 2 রাকাত সালাত আদায় করেন। বিপদে পড়েছেন, 2 রাকাত সালাত আদায় করেন। ভালো মন্দ কোনটা কাজ কি করবেন বুঝতে পারেন না, আপনি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি এই ব্যবসা করব না এই চাকরি করব, আল্লাহ আপনার ফয়সালা করে দিবে। সূর্যগ্রহণ হয়েছে, চন্দ্রগ্রহণ হয়েছে, 2 রাকাত সালাত আদায় করেন। স্ত্রী অসুস্থ, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সুস্থতা হওয়ার জন্য প্রার্থনা করেন। সালাত দিয়ে আল্লাহর নিকটে যত সাহায্য চাওয়া যায়, অন্য কোনো ইবাদতে তত সাহায্য চাওয়া যায় না। বলছিলাম সালাতের গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে যে কিতাব দেওয়া হয়েছে তা আপনি তেলাওয়াত করেন, এরপরে সালাত আদায় করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে খারাপ কাজ এবং ফায়সা অশ্লীল কাজ থেকে বিরত রাখে, বাঁচিয়ে রাখে। বলছিলাম সালাতের গুরুত্ব অপরিসীম, সালাতের ফজিলত অপরিসীম। আপনাকে দেখায় একজন মুসলিম ঈমান আনার সাথে সাথে তার উপরে সালাত ফরজ হয়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল নাহওয়াল ইয়ামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে ইয়ামানে যখন পাঠালেন, তখন বললেন, মুআয ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব, শোনো মুআয, তুমি ইহুদি খ্রিস্টানের নিকটে যাচ্ছ। ফাআওয়ালা ফালিয়াকুন আওয়ালা মা তাদউহুম ইলা আইয়ুহিদুল্লাহ তাআলা, তুমি ইহুদি খ্রিস্টানকে প্রথমে কালেমার দাওয়াত দিবে, তাওহীদের দাওয়াত দিবে। যদি তারা মেনে নেয় তাহলে বলবে আন্নাল্লাহ ইফতারাজা আলাইহিম খামসা সালাওয়াত ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম। যদি তারা ঈমান আনে, প্রথম কাজ ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত। যদি তারা মেনে নেয় তাহলে বলবা আল্লাহ তোমাদের ওপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। ফাইজা সাল্লাউ, যদি তারা সালাত আদায় করে, ফাখবিরুহুম, তাদেরকে খবর দিবা, তাদেরকে বলে দিবা আন্নাল্লাহ ইফতারাজা আলাইহিম যাকাতান ফি আমওয়ালিহিম তুখাযু মিন গানিহিম ফাতুরাদ্দু আলা ফাকিরিহিম, তোমাদের উপরে আল্লাহ এখন যাদের সামর্থ্য আছে যাকাত ফরজ করেছেন। বলছিলাম ইসলাম ধারাবাহিকতায় চলে। প্রথমে কালেমা, ঈমান আনতে হবে। সালাতের পূর্ব শর্ত মুসলিম হতে হবে, ঈমান হতে হবে। যারা অমুসলিম, যাদের ঈমান নেই, যারা বড় শিরক করে, এদের ঈমান নেই, এদের সালাত কবুল হবে না। আগে ঈমান ঠিক থাকতে হবে, তারপরে ইবাদত। ঈমান আনতে হবে 1, 2 নম্বরে সালাত আদায় করতে হবে। ঈমান আনার সাথে সাথে একজন মানুষের উপরে ফরজ হয় সালাত, 5 ওয়াক্ত সালাত। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ, ইসলামের খুঁটি 5টি। শাহাদাতিয়ান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 1, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। 2, ওয়াইকামিস সালাহ, 5 ওয়াক্ত সালাত। 3, ওয়াইতাইজ যাকাত, যাকাত সামর্থ্য থাকলে। 4, সাওমে রমাদান। 5, হজ্জুল বাইত, আর হজ পালন করা। 5টি খুঁটি, ইসলামের খুঁটি 5টি, এর মধ্যে সালাত ব্যতিক্রম। 5টি খুঁটি আছে, এর মধ্যে সালাত ব্যতিক্রম। কেন? 5টি খুঁটি। ইসলাম 5টা জিনিস দিয়ে প্রতিষ্ঠিত, কিন্তু এই 5টা প্রত্যেকটা মুসলিমের উপর আল্লাহ ফরজ করেননি। যাকাত ধনীদের উপরে শুধু ফরজ, গরিবের উপরে যাকাত আদায় করা ফরজ নয়। হজ শুধু ধনীদের উপরে ফরজ, গরিবের উপরে ফরজ নয়। কালেমা শাহাদাত যদি কোনো ব্যক্তি জীবনে একবার পড়ে, আর যদি শিরকে আকবার না করে, তাহলে একবার কালেমা শাহাদাত পাঠ করার পরেই সে যদি আমল করতে থাকে, তার জন্য জান্নাতে যাওয়া
সহজ হবে ইনশাল্লাহ। 2 বার পাঠ না করলে হবে। কালেমা শাহাদাত ঈমান যদি একবারও আনেন তাহলে জান্নাতে যাওয়া সম্ভব। আর হজ শুধু ধনীদের ওপরে ফরজ, গরিবদের ওপরে নয়। যাকাত ধনীদের ওপরে ফরজ, গরিবদের ওপরে নয়। এখানে একটি কথা, ধনীদের উপরে হজ ফরজ হলেও জীবনে একবার করলেই শেষ। যাকাত ধনীদের উপরে ফরজ হলেও বছরে একদিন বাহির করলেই শেষ। আর সিয়ামেরও বিকল্প আছে, সিয়ামের ওজর আছে। 5টি খুঁটির মধ্যে সালাত একটা ব্যতিক্রম। আপনার হজেরও বিকল্প আছে। এই লোকটা বৃদ্ধ হয়ে গেছে, হজে যেতে পারছে না। বৃদ্ধ লোকটা যদি আমাকে টাকা দিয়ে বলে তুমি আমার ভাগের আমার নিয়তে হজ করে আসো, তাহলে আমি যদি তার নিয়তে হজ করি, আল্লাহ তার হজকে কবুল করে নেবেন। হজের বিকল্প চলে। সিয়ামের বিকল্প আছে, সিয়ামের বিকল্প আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 শ্রেণীর মানুষের উপর থেকে সিয়াম উঠিয়ে নিয়েছেন। 6 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ সিয়াম উঠিয়ে নিয়েছেন। সিয়ামের বিকল্প দেখেন। কিন্তু সালাত এমন একটা ইবাদত যার বিকল্প নেই। আপনাকে কয়েক মিনিট পর বলছি যে সালাত কতটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের খুঁটি 5টি, কথা ঠিক, কিন্তু প্রত্যেকটা খুঁটি প্রত্যেক মুসলমানের উপরে কি নয়, ফরজ নয়। যাকাত শুধু ধনীদের উপরে, হজ শুধু ধনীদের উপরে, এমনকি সিয়ামেরও ওজর আছে, বিকল্প আছে। দেখেন 6 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ সিয়াম উঠিয়ে নিয়েছেন। 1, অতি বৃদ্ধ অতি বৃদ্ধা, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহ বলছেন যারা অতি বৃদ্ধ অতি বৃদ্ধা, যারা একেবারেই বয়সের কারণে ভারাক্রান্ত হয়ে গেছে, যারা সিয়াম রাখতে অক্ষম, তাদের বিকল্প শরীয়ত কি দিয়েছে? প্রত্যেক সিয়াম বদলে ফিদিয়া দিবে। একজন ফকির অথবা মিসকিনকে মধ্যম মানের পেট পুরে খাওয়িয়ে দিবে, অথবা 1.25 কেজি চাউল দিবে, 1.25 কেজি গম বা আটা খেজুর দিবে। এটা হলো ফিদিয়া। দেখেন বিকল্প, বুঝেননি মনে হয়। সিয়ামের বিকল্প। ও অতি বৃদ্ধ অতি বৃদ্ধা, ও সিয়াম রাখতে অক্ষম, তাই শরীয়ত তাকে বলেছে যে প্রত্যেক সিয়াম বদলে ফিদিয়া দাও। 1, যে অতি বৃদ্ধ অতি বৃদ্ধা। 2, যারা অসুস্থ, যারা রোগী। 2 ধরনের, এক হলো চিরস্থায়ী আর এক হলো ক্ষণস্থায়ী। চিরস্থায়ী রোগী, যারা ডাক্তার বলেছে এই রোগ আর ভালো হবে না, প্যারালাইজড, ক্যান্সার, বা চিরস্থায়ী রোগী একেবারে বেডগ্রস্ত, আর ভালো হবে না। এর শরীয়ত কি? এ প্রতি সিয়াম বদলে ফিদিয়া দিবে। আর যে সাময়িক অসুস্থ হয়ে গেছে, রমাদানের 10টা সিয়াম রাখতে রাখতে হঠাৎ করে কলেরা, ডায়রিয়া বা অসুস্থ, এমন ডাক্তার বলেছে যে এই ঔষধ 1 সপ্তাহ সেবন করো, সিয়াম রাখা যাবে না। এই সাময়িক অসুস্থতার কারণে 1 সপ্তাহ সিয়াম রাখতে পারেনি, এই 1 সপ্তাহ সিয়াম কাজা হয়েছে। এই 1 সপ্তাহ, এই 7 দিন সিয়াম রাখবে। তার সময়সীমা হলো আগামী রমাদান আসা পর্যন্ত। এই যে দেখেন সিয়ামের বিকল্প চলছে। 1, অতি বৃদ্ধ অতি বৃদ্ধা। 2, যারা অসুস্থ 2 ধরনের, যারা চিরস্থায়ী এরা ফিদিয়া দিবে ওই অতি বৃদ্ধ অতি বৃদ্ধার মতো। আর যারা ক্ষণস্থায়ী রোগী, তারা কাজা সিয়াম আদায় করবে, যেই কয়টা সিয়াম অসুস্থতার কারণে ছুটে গেছে। 3, মুসাফির, যারা একেবারে সফরে বের হয়েছে, যারা মুসাফির। রমাদানে আপনি সফরে বের হয়েছেন, জরুরি কাজে 1 সপ্তাহ সফরে ছিলেন। আল্লাহ বলছেন মুসাফিরের ওপর থেকে সিয়াম উঠে নেওয়া হয়েছে। 1 সপ্তাহ সফরে থাকার কারণে যেই 1 সপ্তাহ 7 দিন সিয়াম রাখতে পারেননি, এই 7 দিন সিয়াম কাজা আদায় করতে হবে। সময় আপনার আগামী রমাদান আসা পর্যন্ত। এই যে দেখেন মুসাফিরের ওপর থেকে সাময়িক সিয়াম আল্লাহ উঠিয়ে নিয়েছেন। 4, স্তন্যধাত্রী মা। স্তন্যধাত্রী মা, যেই মা বাচ্চাকে দুধ পান করায়। 5, গর্ভধারিণী মা, গর্ভধারণকারী
স্তন্যধাত্রী মা, এই দুই শ্রেণীর নারীদের নিকট থেকে ওপর থেকে আল্লাহ সিয়াম উঠিয়ে নিয়েছেন। মোটামুটি একটা মহিলা পেটে বাচ্চা ধারণ করা থেকে শুরু করে দুধ পান করানো পর্যন্ত 3 বছর, পেটে বাচ্চা থাকে 10 মাস আর দুধ পান করায় 2 বছর, মোটামুটি 3 বছর। 3 বছরের 3-90টি সিয়াম মহিলা রাখতে পারে না। এই 3 বছর একটা মহিলার উপর থেকে আল্লাহ সিয়াম উঠিয়ে রাখেন। তো এই 90টা সিয়াম রাখবে কখন? আল্লাহ এর সময়সীমা দিয়েছেন এই মহিলার মরা পর্যন্ত। বুঝেননি মনে হয় শরীয়ত? দেখেন সিয়ামের বিকল্প, সিয়ামের কি বিকল্প? ও 3 বছর রাখতে পারেনি, সময়সীমা মরা পর্যন্ত 90টা সিয়াম রাখবে। অনেক সাহাবীগণ মুহাদ্দিসগণ বলেছেন যে না রাখলেও এই গর্ভবতী নারী এরাও ফিদিয়া স্বরূপ ফকির মিসকিনকে চাউল বা মধ্যম মানের খাদ্য দিতে পারে। তবে কাজা আদায় করলে 90টা সিয়াম কাজা আদায় করবে, সময়সীমা তার মরা পর্যন্ত। 6 হায়েজ নেফাসওয়ালি মহিলা, যারা রমাদানে সিয়াম রাখতে রাখতে ঋতু শুরু হয়ে গেছে, 5 দিন 7 দিন 3 দিন যে কয়দিন ঋতু ছিল সেই কয়দিন সিয়াম আল্লাহ উঠিয়ে নিয়েছে। এই ঋতুবর্তী হওয়ার কারণে যেই কয়টা সিয়াম কাজা হয়েছে এই কয়টা সিয়াম সে কাজা আদায় করবে, সময়সীমা 1 বছর আগামী রমাদান পর্যন্ত। বলছিলাম যে 5টা খুঁটি ইসলামের, কিন্তু 5টা স্তম্ভ খুঁটি প্রত্যেক মুসলমানের উপরে ফরজ নয়। হজ ফরজ শুধু ধনীদের উপরে, যাকাত ফরজ শুধু ধনীদের উপরে, আরে সিয়াম ফরজ তাও 12 মাসে একটা মাস 30টা দিন। তারপরেও আল্লাহ 6 শ্রেণীর মানুষ থেকে সাময়িক সিয়াম বহাল উঠিয়ে নিয়েছেন। কিন্তু সালাত হলো ব্যতিক্রম, সালাত ব্যতিক্রম, সালাত ব্যতিক্রম। এটা 12 মাসে 1 মাস শুধু আদায় করলে হয় না। অতি বৃদ্ধ অতি বৃদ্ধা হয়েছেন, এই ওজোর সালাত দেখে না। আপনি মুসাফির, এই ওজোর সালাত দেখে না। আপনার পেটে বাচ্চা আছে, এই ওজোর সালাত দেখে না। আপনি সন্তানকে দুধ পান করান, এই ওজোর সালাত দেখে না। আপনি গোসল করতে হবে, পানি নেই, আপনি তায়াম্মুম করবেন। অজু করে সালাত আদায় করা লাগে, পানি নেই, মাটি দিয়ে তায়াম্মুম করবেন। সালাত ওজুর দেখবে না যে পানি নাই তাই অজু করতে পারলাম না তাই সালাত করব না। জি না, সালাত আপনাকে বলছে পানি নেই তায়াম্মুম করো। তায়াম্মুমের জন্য মাটি নেই, বিনা তায়াম্মুম বিনা অজুতেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার পোশাক পরে সালাত আদায় করতে হয়। আপনার পরিষ্কার পোশাক নেই, পেশাব পায়খানা লেগে থাকা পোশাকেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো পোশাকই নেই, উলঙ্গ হয়েই সালাত আদায় করতে হবে। সালাত আপনার কোনো ওজুর দেখবে না। শোনেন, আপনার দাদা আপনার দাদি এত অতি বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, একেবারে বিছানাগ্রস্ত, সব সময় পেশাব পায়খানা পড়তেই থাকে, পেশাব পায়খানা পড়তেই থাকে। অজু করে সালাতে বসেছে, দাঁড়িয়েছে, পেশাব ঝরঝর করে বের হয়ে গেছে, পায়খানা ঝরঝর করে বের হয়ে গেছে। জি না, সালাত এই ওজুর দেখবে না যে পেশাব বের হয়ে গেছে তাই এখন সালাত বন্ধ। জি না, এদিকে আপনার দাদি দাদা পেশাব করতেই থাকবে, এদিকে সালাতও আদায় করতে থাকবে। আল্লাহ আপনার দাদা দাদির পূর্ণ সালাত কবুল করে নেবেন। সালাত আপনার ওজুর দেখতে চাচ্ছে না, কোনো ওজুর চলবে না। যে পানি নাই তাহলে কি তায়াম্মুম, তায়াম্মুম করতে মাটি নাই তাহলে কি বিনা তায়াম্মুম বিনা ওজু। পোশাক নাই, উলঙ্গ অবস্থাতেই সব সময় পেশাব পায়খানা পড়তেই থাকে, অতিবৃদ্ধ অতিবৃদ্ধা, এদিকে পেশাবও করবে সালাতও আদায় করবে। বোঝা যায়নি মনে হয়? সালাত কোনো পরিস্থিতি দেখতে চাচ্ছে না, আপনার কোনো পরিস্থিতি চলবে না সালাতের। না অতিবৃদ্ধ না অতিবৃদ্ধা, পেটে বাচ্চা আছে না নাই, দুধ পান করান না কি করান না, দাঁড়িয়ে পড়তে পারেন না বসে পড়েন, বসেও পারেন না শুয়ে পড়েন। শুয়ে কিভাবে পড়বেন? 2 পাটা কেবলার দিকে দিয়ে ইশারাতে সালাত হবে। আল্লাহু আকবার ইশারাতে। সূরা ফাতিহা পড়লেন, আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা বললেন, আল্লাহু রাব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আপনি শুয়ে আছেন কিন্তু ইশারাতেই সব ফাংশন চলছে। বোঝা যায়নি মনে হয়?
সালাত আপনার ওজোর দেখতে চাচ্ছে না, সালাত ব্যতিক্রম। এ বৃদ্ধ বৃদ্ধা দেখে না, স্তন্যধাত্রী মা দেখে না, এ মুসাফির দেখে না। একটা নারী, একটা পুরুষের বছরে একবার নয়, জীবনে একবার নয়, মাসে 30টা নয়, সালাত এমন একটা ইবাদত প্রত্যেক মুসলিম নারী পুরুষের উপরে দৈনিক 5 বার সালাত আদায় করা ফরজ। অবাক একটা ইবাদত, যেটা কোনো আপনার ওজোরই দেখছে না। সালাতের কত গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। তুমি তোমার ছেলেকে সালাত আদায়ের জন্য বলো যখন তার বয়স 10 বছর হয়। ওয়াদরিবহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। প্রহার পিটিয়ে পিটিয়ে সালাত আদায় করাও যখন 10 বছর। 7 বছরে বলবেন, 10 বছরে সালাত আদায় করতে বাধ্য, 3 বছর পর্যন্ত তাকে সালাতের ট্রেনিং দিতে হবে। পৃথিবীতে এমন কোন ইবাদত নাই যে ইবাদত করতে 3 বছর ট্রেনিং দেওয়া লাগে, কিন্তু সালাত এমন একটা ইবাদত, সালাত শিখতে কত বছর সময় লাগে? 3 বছর। বোঝা যায়নি মনে হয়। পৃথিবীতে এমন কোন ইবাদত নাই যে ইবাদতের ট্রেনিং 3 বছর, কিন্তু সালাত হলো ব্যতিক্রম। একটা ছেলের 7 থেকে নিয়ে 10 বছর, এই 3 বছর ছেলে মেয়েকে ট্রেনিং দিতে হবে। ছেলে মেয়েকে ট্রেনিং দিবেন কিভাবে? ওর বাপ নিজেই জানে না, ওর মাও নিজে জানে না সালাত কিভাবে আদায় করা লাগে। বলছিলাম সালাত ব্যতিক্রম ইবাদত। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূল মৃত্যুর সময়তে তার উম্মতকে বলেছেন সালাত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। প্রতিপালক, আমাকে সালাত কায়েমকারী হিসেবে কবুল করো, আর আমার বংশ ছেলে মেয়েকে সালাত কায়েমকারী হিসেবে কবুল করো। প্রতিপালক, আমার দোয়া তুমি কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর সমস্ত নবী রাসূলকে আমি আল্লাহ নেতা বানিয়েছি, আর প্রত্যেক নবী রাসূলের উপরে আমি সালাতকে ফরজ করেছি। এই কথা আল্লাহ বলছেন সূরা আম্বিয়া 73 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, পৃথিবীতে এমন কোন নবী রাসূল আসেনি যার উপরে আমি সালাত ফরজ করিনি। তবে তাদের উপরে কিভাবে কয় ওয়াক্ত সালাত ফরজ ছিল এটা বোঝা যায় না, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সালাত ফরজ করেছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আপনাকে এটা বোঝাচ্ছি যে সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত। পৃথিবীতে এমন কোন নবী রাসূল ছিলেন না যার উপরে আল্লাহ সালাত ফরজ করেননি। প্রত্যেক নবী রাসূলের উপরে এই সালাত ফরজ ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কান আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শেষ মুহূর্তে শেষ বাক্যটা মুখ থেকে যেটা বলেছেন, সেটা আমার উম্মতেরা তোমরা সালাত ছেড়ে দিও না, সালাত সালাত সালাত। মৃত্যুর শেষ বাক্যটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কোন ইবাদতের জন্য বলে গেছেন? সালাত। সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, যদি কোনো মুসলিম সালাত আদায় না করে মুসলিম হওয়ার যোগ্যতা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল কুফরে ওয়াল ইমানে তারকুস সালাত। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকুল কুফরি তারকাস সালাত। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কি বলেছেন? একজন কাফের মুশরিক আর আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে তারা আল্লাহর গোলাম মুসলিম, যারা সালাত আদায় করে না এরা হলো কাফের, এরা হলো মুশরিক। যারা সালাত আদায় করে এরা হলো মুসলিম, যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, মা কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালে তারকু গায়রা সালাত। সাহাবীগণ কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি বলতেন না সালাত ব্যতীত। সিয়াম যদি কেউ ছেড়ে দেয় বলতেন না ও কাফের, কিন্তু সালাত যদি কেউ ছেড়ে দিত সাহাবারা বলতো যে লোকটা কাফের হয়ে গেছে। সাহাবাদের ফতোয়া, যে সালাত আদায় করে না সে কি? কাফের।
যে সালাত 5 ওয়াক্ত আদায় করে সে মুসলিম, যে করে না সে কাফের। বর্তমান আরবি বিদ্বানগণ ফতোয়া দিচ্ছেন যে স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, এদের স্বামী স্ত্রীর বিবাহ অটো তালাক হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। বর্তমান আরবি বিদ্বানগণ ফতোয়া দিচ্ছেন যে বেনামাজি যদি মারা যায় তাহলে তার জানাজার কোনো প্রয়োজন নেই, তাকে মুসলিম গোরস্থানে দাফন দেওয়ার প্রয়োজন নেই। বিনা জানাজায় বিনা দাফন কাফনে শুধু পুঁতে রাখতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ ফতোয়া দিচ্ছেন যদি ছেলে সালাত আদায় না করে তাহলে বাপের সম্পত্তির ওয়ারিশ থেকে বঞ্চিত হবে। বর্তমান আরবি বিদ্বানগণ ফতোয়া দিচ্ছেন বেনামাজি ছেলের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। বর্তমান আরবি বিদ্বানগণ ফতোয়া দিচ্ছেন যে বেনামাজি ছেলের হাতে মেয়ে বিবাহ দেওয়া হারাম, বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম, বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। বর্তমান আরবি বিদ্বানগণ ফতোয়া দিচ্ছেন বেনামাজি যদি পশু প্রাণী জবহ করে তার গোস্ত খাওয়া হারাম, তার গোস্ত খাওয়া হারাম, তার গোস্ত খাওয়া হারাম। এটা সৌদি আরবের ফতোয়া, লাজনায়ে দায়েমার ফতোয়া বোর্ডের ফতোয়া। এই ফতোয়াটাও ঠিক আছে, কিন্তু ইমাম মালিক, ইমাম শাফি বলছে যে 4 ইমামের ফতোয়া তো আরো অবাক কথা। 4 ইমামের ফতোয়াতে বেনামাজির বেঁচে থাকারই সুযোগ নাই। বেনামাজি এত খারাপ। ইমাম মালিক, ইমাম শাফি বলছেন তাকে সালাতের জন্য বলো, যে সালাত আদায় করে না সে ফাসেক, সালাতের জন্য বারবার লোকমা দাও, তাগাদা দাও, যদি না করে তাহলে তার মৃত্যুদণ্ড। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ব্যক্তি সালাত আদায় করে না তাকে জেলখানায় বন্দি করে রাখো, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আর ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আজান হওয়ার পরে যে ব্যক্তি মসজিদে গিয়ে সালাত আদায় করে না তাকে ছুরি দিয়ে জবাই করতে হবে। এটা ইমামগণের ফতোয়া। তবে এই বিধানগুলি কায়েম করবে দেশের মুসলিম সরকার, মুসলিম শাসক। বুঝেননি মনে হয়? বেনামাজির বেঁচে থাকার কোনো সুযোগ নেই। ও মানুষই নয়, কুকুর শিগাল তার চাইতে ভালো। 1 খুঁটিতে কুকুর শুয়োর আর 1 খুঁটিতে বেনামাজি। আল্লাহর কাছে শুয়োরের মর্যাদা বেশি। বেনামাজি এত খারাপ, ও খুবই খারাপ, ও পশু প্রাণীর চাইতে খারাপ। ওকে পুঁতে রাখতে হবে, মরার পরে জানাজা চলবে না। একটা স্বাভাবিক গতিতে আপনি বুঝেন যে লোকটা জীবিত থাকা অবস্থাতেই 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, জানাজার সালাত আদায় করা ফরজে কিফায়া। বুঝেননি মনে হয়? জানাজার সালাত কি আর 5 ওয়াক্ত সালাত ফরজ। তো জীবিত থাকতে ফরজটাই আদায় করেনি, মরার পরে কেফা নিয়ে পাড়াপাড়ি করার দরকার আছে? এটা বুকামি ছাড়া কিছুই নয়। বুঝেননি মনে হয়? ও জীবিত থাকতে ফরজই আদায় করেনি, তাহলে ওর মরার পর আর কিসের জানাজা? জি না। তবে একটা সহানুভূতি দেখা দেখি আমরা বলেছি, যেহেতু সে বেনামাজি, তার জানাজা যদিও করে 1 মিনিটের জন্য, তো যারা করবে তাদেরকেও বেনামাজি হতে হবে। বেনামাজি বেনামাজির জানাজা করাবে, কথা মনে হয় বোঝা যায়নি? আর বেনামাজি মানুষই নয়, ওকে সালাম দেওয়া হারাম, বেনামাজিকে সালাম দেওয়া যাবে না। না বুঝতেছেন না মনে হয়? বিচার মাঠে আল্লাহ বলবেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন আসছো? প্রথম অপরাধ তারা নিজেই বলবে আল্লাহ লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। তো বেনামাজি, ওকে আপনি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটা কথা, মুআজ বিন জাবালকে বলছেন, এই মুআজ বিন জাবাল, আমি তোমাকে 10টা নসিহা করছি, শোনো। তার একটা কি, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছা করে 1 ওয়াক্ত সালাত তুমি ছেড়ে দিতে পারবা না। ইচ্ছা করে যদি কেউ 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ তার উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেন, তার কোনো দায়িত্ব আল্লাহর উপরে থাকে না। তো যে ও তো 5 ওয়াক্তই পড়ে না, 1 ওয়াক্ত ছাড়া তো বহুদূরের কথা। যে 5 ওয়াক্ত পড়তে পড়তে 1 ওয়াক্ত পড়েনি, তার উপরে কার দায়িত্ব নাই? আর যে একদম পড়ে না, সে তার পরিচয় কি হতে পারে? ও মানুষই নয়। মুসলিম হওয়া তো বহুদূরের কথা, কাফের ও মুশরিক। ইবনে মাজার 1080 নম্বর হাদিস, রাসূল বলছেন মান তারকা সালাত ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। তো যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, ওকে আপনি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর রহমত আর শান্তি বর্ষিত হোক। বেনামাজির উপরে রহমত বর্ষিত হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেনামাজির উপর থেকে কে দায়িত্ব উঠে নিয়েছেন? ফেরেশতাও নয়,
কোনো নেতা নেত্রীও নয়, স্বয়ং কেউ দায়িত্ব উঠে নিয়েছেন। তো ওকে আবার বলছেন কেন যে আল্লাহ রহম নাজিল করো? তো আল্লাহর দায়িত্বই তো নাই, বুঝেননি মনে হয়। বেনামাজির উপর আল্লাহর কোনো দায়িত্ব নাই, ওর জন্য দোয়া করা যাবে না। ও এত খারাপ, ওকে দাওয়াত দেওয়া যাবে না। রাসূল বলছেন লা ইয়াকুল তামাকা ইল্লা তাকিউ, তুমি যাকে দাওয়াত দেবা মেহমান হিসেবে সে যেন পরহেজগার হয়। সে যেন কি হয়? তো বেনামাজি পরহেজগার, তাই না? বুঝেননি মনে হয়। শরীয়ত কি বুঝেন? আপনি কি বুঝেন শরীয়ত কি জিনিস? এমনিতেই গরু খান আর শুক্রবারে সালাত আদায় করেন আর মনে করেন যে আমি বড় মুসলমান। জি না, যারা শুধু শুক্রবারে সালাত আদায় করে এরাও মুসলমান না, এরা হলো ফাসিক, এরা হলো মুনাফিক। যারা রমাদানের 30টা দিন সালাত আদায় করে বাকি 11 মাস সালাত আদায় করে না, এরাও মুসলিম নয়, এরা হলো মুনাফিক, এরা হলো ফাসিক। কথা মনে হয় বুঝতে পারছেন না। এ কথাই ঠিক। এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিলে তার উপর থেকে আল্লাহ দায়িত্ব উঠিয়ে নেন। বেনামাজিকে সালাম দেওয়া যাবে না। আর যে জর্দা দিয়ে পান মুখে দিয়ে আছে আর হাতে সিগারেট আছে তাকে সালাম দেওয়া হারাম। বুঝেননি মনে হয়। ও খাচ্ছে হারাম, ও খাচ্ছে কি হারাম। বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, ফেন্সিডিল, এগুলি মদ, এগুলির ভিতরে মাদকতা আছে, এগুলির ভিতরে নেশা আছে। এগুলি যে খায় সে হলো হারামখোর। আর শরীয়ত হচ্ছে হারামখোরের জন্য দোয়া করাটাও হারাম। সুদখোর, ঘুষখোর, মদখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, গাঁজাখোর, বিড়িখোর, সিগারেটখোর, এদের জন্য দোয়া করা হারাম। বলতে পারবে না আল্লাহ ওকে ক্ষমা করো, ওর উপরে দয়া করো, ওর বিপদ উদ্ধার করো, ওর পাপ ক্ষমা করো, ওকে সাহায্য করো। এই দোয়া করা হারাম। দলিল কি? সহিহ মুসলিম খুলেন, 423 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আমেরকে দেখতে গেছেন। ইবনে আমেরের বাড়িতে যখনই গেছে অসুস্থ। ইবনে আমের হলো অসুস্থ লোক। ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ, তিনি গেছেন ইবনে আমেরকে দেখতে। দরজায় ঢুকতেই অসুস্থ শরীর নিয়ে ইবনে আমের বলছে, হে আব্দুল্লাহ, আলা তাদুল্লাহ আলী, হে আব্দুল্লাহ তুমি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো, আমি বড় বিপদে অসুস্থ, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে, আল্লাহ যেন আমার পাপ ক্ষমা করে। তখন ওমরের ছেলে আব্দুল্লাহ জবাব দিচ্ছে, কুনতা আলাল বসরা, তুমি তো বসরার মন্ত্রী ছিলে, নেতা ছিলে, তুমি তো বসরার গভর্নর ছিলে। আর বসরার এমপি মন্ত্রী নেতাগিরি করতে গিয়ে বসরাবাসীর উপরে সরকারি রাষ্ট্রীয় কোষাগার থেকে যত চাল, গম, ভুট্টা, ধান, গম যেগুলি এসেছিল, খেজুর, এগুলি তুমি জন্মের আত্মসাৎ করেছো, দুর্নীতি করেছো, তুমি তো দুর্নীতিবাজ, তোমার জন্য কোনো দোয়া চলবে না। হারামখোরের জন্য কি চলবে না? যে সুদখোর, জিনা, দোয়া চলবে না। যে হারামখোর, ঘুষখোর, সুদখোর, যে বিড়িখোর, সিগারেটখোর, ইয়াবাখোর, বলতে পারবেন না আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। তবে একটা দোয়া করা জায়েজ, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। বুঝেননি কথা মনে হয়? আরে হেদায়েত দান করো, এতটুকুন বলতে পারেন। কিন্তু সুদখোর বিপদে আপনি বলতে পারবেন আল্লাহ বিপদটা রক্ষা করো, বলার কোনো সুর, এটাই শরীয়ত। অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করো, জি না, বলাই যাবে না, এটাই শরীয়ত। হাতে সিগারেট আছে, বিড়ি আছে, জিনা, এর জন্য দোয়া চলবে না, একে সালাম দেওয়া যাবে না। ও এত খারাপ, হারামখোর এত খারাপ, ও কুকুর সিগারের চাইতে খারাপ। যে জর্দা খায়, যে সিগারেট খায়, যে বিড়ি খায়, যে ইয়াবা খায়, ও কুকুর সিগারের খারাপ। তো আপনি বলছেন এটা কেমন করে হলো কুকুর সিগারের চাইতে খারাপ? তো আপনি এখনই প্রমাণ করেন, এখনই একটা কুকুরকে আপনি দাওয়াত দেন, কুকুরকে দাওয়াত দিয়ে পকেট থেকে সিগারেটটা বাহির করে কুকুরকে দেন, দেখবেন যে কুকুর আপনাকে সালাম দিয়ে চলে যাবে, সিগারেট খাবে না। বুঝেননি মনে হয়? যেটা কুকুরে খায় না সেটা আপনি খান। আর যে খাচ্ছে সে মাস্টার ডিগ্রি পাস, সে বিসিএস ক্যাডার, হাতে সিগারেট। যে জর্দা খাচ্ছে সে শিক্ষিত মানুষ, শুধু শিক্ষিত নয়, ও মসজিদের ইমাম, ইমামতি করে। অথচ জর্দা আপনি কুকুরকে দেন, কুকুর খাবে না। ওই তামাক পাতা থেকে জর্দা তৈরি হয়, তামাক পাতা থেকে সিগারেটের মশলা তৈরি হয়, তামাক পাতা থেকে বিড়ির মশলা তৈরি হয়। তামাক যেখানে চাষ হয়, গতকালের আগের দিনে গেছিলাম কুষ্টিয়া, ওখানে
আমরা যেমন ধান চাষ করি, তাই না? ধান চাষ করি, ওরা একর একর জমিতে, কুষ্টিয়ার ওরা একর একর জমিতে তামাক চাষ করে। তো দেখলাম যে ওই কোনো বেড়া দেওয়া নাই। আমরা পটল বেগুন চাষ করি, বেড়া দেন না? 3 বছর আগে গেছিলাম, তখন জিজ্ঞাসা করেছিলাম, এখন আর জিজ্ঞাসা করা লাগে না। তো আমরা রাজশাহীতে বেগুন পটল চাষ করি, আমরা তো বেড়া দিই। তা আপনারা এই তামাক চাষ করেন, এত দামি 7-8 হাজার টাকা মন, এত দামি ফসল, বেড়া দেন না, পরিচর্যা করেন না কেন? তখন ওরা জবাব দিচ্ছে যে বেড়া দেওয়ার কোনো প্রয়োজন, বেড়া বোঝেন তো, ঘেরাও, বাঁশ দিয়ে ওই নেট দিয়ে ঘেরাও যেটা বলে, তোরা বলছে এগুলি দেওয়ার প্রয়োজন নাই। না এটা গরুয়ে খায়, না এটা ছাগলে খায়, এটা বানরেও খায় না, কুকুরেও খায় না। তখন আমি বললাম শুয়োরে খায়, তো শুয়োরেও খায় না। তখন আমি চিন্তা করলাম সর্বনাশ, যেটা শুয়োরে খাচ্ছে না সেটা এই বাংলাদেশের হুজুরেরা খায়। আর এই শিক্ষিত, আর যত শিক্ষিত, প্রচলিত বিদ্যাতে যে যত ডিগ্রি যার যত বেশি, তার সিগারেটের পাওয়ার তত বেশি। ও মাস্টার ডিগ্রি পাস করে বলছে যে আমি তো মাস্টার ডিগ্রি পাস, বিড়ি খেলে কেমন লাগবে, আমাকে সুইস ব্যঞ্জন খেতে হবে। কত গাধা! ও শুয়োর শ্রীগাল কুকুরের চাইতে গাধা। যেটা মানে গরুর একটা হুঁশ আছে, গরুর কিন্তু হুঁশ আছে। আপনি এই মাঠে, এই যে মাঠে ঘাস আছে, গরুকে নিয়ে আসেন, এই ঘাসগুলি খুব সে কামড়ে কামড়ে খাবে। খেতে খেতে এমন একটা ঘাস সামনে আসবে যে খুব উর্বর হয়ে আছে, খুব উর্বর ঘাস, একেবারে সতেজ ফ্রেশ, সেই ঘাস আর গরু খাচ্ছে না। কি ব্যাপার? গরুকে কেউ খাওয়াননি নাকি? মাঠে নিয়ে গেছেন আপনি, দেখবেন না যেটা শুকনা মরা ঘাস সেটাই খুব খাচ্ছে। খেতে খেতে এমন একটা ঘাসের স্তূপ উর্বর হয়ে আছে ঘাসটা, সেটা আর খাচ্ছে না। কেন বলেন তো? আর ওর তলে গোবর আছে, আর গোবরের উর্বরতায় ঘাস আরো সতেজ হয়েছে, বুঝেননি? গরুটা ঘাস খেতে খেতে যেই ওই ঘাসটা মুখে পড়েছে, তার হুঁশ ফিরেছে, না 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 না, এটা খুবই, সেটা অপবিত্র, এটা খেতে হয় না। এই যে দেখেন, গরুর হুঁশ আছে, কিন্তু এই গাঁজাখুর, ইয়াবাখুর, সোয়ানিখুর, এই বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর, এদের হুঁশ নাই। এরা গরু ছাগলের চাইতে খারাপ। এই যুবক, তুমি উঠো, তোমার পকেটে সিগারেট আছে, যাও একটা কুকুরকে বলো যে খাতো, ও তোমাকে সালাম দিয়ে চলে যাবে, মুতে দিয়ে যাবে তোমার মুখের উপরে। সেটা তোমরা বাপ বেটা খাও, তোমার শিক্ষক খায়, তুমিও খাও, সবাই একেবারে কুকুর শিগাল। কখন যে এরা কুকুর শিগাল হয়েছে, এর নিজের ব্যক্তিত্ব হারায় ফেলছে, কাপুরুষ সব একেবারে হারামখুর। এর জন্য দোয়া করা হারাম, বুঝেননি মনে হয়? খুব খারাপ এরা, হারামখুর খুবই খারাপ। সুদখুর, এই হারামখুর, বিড়িখুর, সিগারেটখুর খারাপ। আজকে তওবা করেন, আল্লাহ আমাকে হারাম খাবার থেকে বিরত রাখো, আমিন। দোয়া করে ওঠেন। বলছিলাম যে আদায় করা লাগবে, দান করবেন আপনারা বেশি বেশি। আমি কিন্তু আদায় ভাবে করতে পারি না। আমরাও আমাদের প্রতিষ্ঠানের জন্য আমরাও আদায় করি, কিন্তু এইভাবে নয়। আমরা বলি কে কি দান করবেন লিখে দিবেন, বাস হয়ে গেছে, বুঝেননি? শরীয়তে দান দেওয়ার একটা পদ্ধতি আছে। আমরা যে পদ্ধতি চালু করছি, অমুক এত মার হাওয়া না কি কয়, এটা শরীয়ত নয়। হ্যাঁ হ্যাঁ, দান করবেন, একজন খাতা কলম নিয়ে আপনি আসেন, হ্যাঁ ব্যাগ চাদর ছেড়ে দেন, খাতা কলম নিয়ে বসেন, সাইডে লিখবে, করবেন, আল্লাহর রাগ মিটে যাবে। রাসূল বলছেন 7 শ্রেণীর লোক আরশের ছায়ায় জায়গা পাবে। তার এক হচ্ছে যারা গোপনে দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি গোপনে 1 টাকা দান করে, তার নেকি হবে 70 গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার। দান ওইভাবে মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়। ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আলি হারাল কুবুরে। নিশ্চয়ই দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়, কবরের শাস্তি, আগুনকে নিভিয়ে দেয়। দান করবেন, পাপ ক্ষমা হবে, পাপ মিটে যাবে। দান করবেন, কবরের পিতামাতার কবরের আগুন নিভে যাবে। দান করবেন, আরশের ছায়ায় আশ্রয় পাবেন। দান করবেন,
আল্লাহ সন্তুষ্ট হবে। দান করবেন, আল্লাহর রাগ মিটে যাবে। দান করবেন, বিচারের মাঠে আপনি জান্নাতের সার্টিফিকেট পাবেন। এই দানের বদলতে আল্লাহ আপনাকে পাপ ক্ষমা করে জান্নাত দান করবেন। দান অনেক ফজিলতপূর্ণ ইবাদত। দান করে, আর আপনাকে একটা তথ্য দিই, সবচাইতে সহজ ইবাদতের নাম হচ্ছে দান। দান করতে কোনো কষ্ট লাগে না। আর মানুষ মৃত্যুর সময়তে কেবলমাত্র একটা ইবাদত করতে চাইবে, আর সেই ইবাদতের নামই হচ্ছে দান। ফাসাদদাকা আকুম মিনাস সলিহিন, বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আর একটু সময় দাও। মৃত্যুর সময়তে বলবে। ফেরেশতারা যখন চড়াতে থাপড়াতে লাগবে, এই পিটনির চোটে এই মৃত ব্যক্তি, এই মুমূর্ষ ব্যক্তি বলবে আল্লাহ আর একটু সময় দাও, যদি একটু সময় দিতে পারো আমি দান করব আর সলে বান্দাদের সাথে শামিল হব। বলেন তো, মৃত্যুর সময়তে এ সালাত আদায় করতে চায় না, সিয়াম পালন করতে চায় না, হজ করতে চায় না, দান করতে চায় কেন? দান সবচাইতে সহজ ইবাদত, সবচাইতে ফজিলতপূর্ণ ইবাদত। সালাত আদায় করতে গেলে গোসল করা লাগবে, ওযু করা লাগবে, রুকু সেজদা করা লাগবে, কষ্ট নাই? সিয়াম পালন করতে চাইলে সারাদিন না খেয়ে থাকতে হবে। হজ পালন করতে চাইলে মক্কাতে যেতে হবে, উকুফে আরাফা করা লাগবে, সাফা মারোয়া সাই করা লাগবে, কুরবানি করা লাগবে, কত কষ্ট। কিন্তু এই মৃত্যুর সময়তে এগুলি ইবাদত করতে চায় না, দান করতে চায়। মানে দান করতে সময় লাগে না, দিয়ে দিলেন হয়ে গেল। এই জন্য মৃত্যুর সময়তে মানুষ দান করতে চায়। কেউ কি মালাকুল মউত এসে আপনার কাছ থেকে ফেরত গেছে, অভিজ্ঞতা আছে এরকম নাকি? এটা কারো কিন্তু অভিজ্ঞতা নেই। মালাকুল মউত আপনার কাছে আসছিল, এসে ফেরত গেছে, এরকম কি কেউ আছে? জি না। আল্লাহ বলে দিচ্ছেন, তাই আমরা জানতে পেরেছি যে মৃত্যুর সময়তে যখন মালাকুল মউত আসে, আর কিছু ফেরেশতারা আসে, তাকে এই জালেমদেরকে থাপড়াতে থাকে, চড়াতে থাকে, মুখের উপরে পৃষ্ঠদেশে মারতে থাকে। মারের চোটে সে বলে আল্লাহ আর একটু সময় দাও, আমি দান করব, ভালো মানুষ হয়ে যাব। তখন আল্লাহ সময় দিবে? এই জন্য সাবধান। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, আল্লাহ বলছেন মৃত্যু আসার পূর্বেই আমি যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো। মৃত্যু আসার পূর্বেই আমি যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো। বলছিলাম আপনারা দানের হাত প্রশস্ত করুন। আপনারা শুনছিলেন সালাতের গুরুত্বের উপর আলোচনা। সালাত শ্রেষ্ঠ ইবাদত, সালাতের গুরুত্ব অপরিসীম। যারা সালাত আদায় করবে না পরিণাম জাহান্নাম। যারা সালাত আদায় করবে না, মুসলিম বলে দাবি রাখার হক তাদের থাকে না। বলছিলাম বিচারের মাঠে অপরাধীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কেন জাহান্নামে এসেছো? তখন তারা বলবে যে আমরা সালাত আদায় করতাম না, তাই জাহান্নামে এসেছি। বলছিলাম বিচারের মাঠ খুব জটিল ও কঠিন হবে। 3 শ্রেণীর মানুষের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন না। 3 শ্রেণীর মানুষের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন না। 1, যারা মুশরিক। 2, যারা বেদাতি। 3, যারা বেনামাজি। এই 3টা পাপ এত ঘৃণিত পাপ, 3টা পাপ এত ঘৃণিত পাপ, আল্লাহ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে এদের ব্যাপারে সুপারিশ করবেন না। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাক্তারতুস শাফা ওয়া হিয়া লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, আমার সুপারিশ কেবল ওই ব্যক্তির জন্য যারা মারা যাবে শিরক না করে। কিন্তু বেনামাজি মুশরিক, বেনামাজি মুশরিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। আর মুশরিকের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবো না। মুশরিকের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবো না। আপনাকে বলছিলাম সালাতের গুরুত্ব অপরিসীম। আপনি যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতে হবে। কয়েকটি ধারাবাহিক সালাতের ফজিলত সম্পর্কে আলোচনা আপনাকে বলছি। সালাতের ফজিলত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযাস্তুনিবাতিল কাবাইর। 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদানের মাঝখানের সব পাপের কাফফারা স্বরূপ। এক রমাদান থেকে আরেক রমাদান যত পাপ হবে, সাগিরা গুনাহ হবে, 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহ সব পাপ ক্ষমা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আরাআইতা লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, শোনো তোমরা বলো তো দেখি, যদি তোমাদের বাড়ির নিকটে নামার থাকে, পুকুর থাকে, যদি নদী থাকে, ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত, আর সেই পুকুরে নদীতে যদি দৈনিক 5 বার গোসল দাও, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তাহলে কি তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকে? সাহাবারা বলছেন, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, হে আল্লাহর রাসূল, আমাদের কারো গায়ে ময়লা থাকে না। রাসূল সাল্লাল্লাহু বলছেন, মাসালু সালাওয়াতিল খামস ইয়ামুল্লাহু বিন্নাল খাতায়া, হ্যাঁ 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত এরূপ, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ তার শরীর থেকে গুনাহকে ঝরিয়ে দিবেন। 5 বার গোসল দিলে যেমন শরীরে ময়লা থাকে না, 5 ওয়াক্ত সালাত আদায় করলে তেমন আমল নামাতে গুনাহ থাকে না। বলছিলাম 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে আদায় করতে হবে। আপনাকে আরেকটি কথা বলি, যত ইবাদত জান্নাতের নিকটে নিয়ে যাবে, তার মধ্যে সবচাইতে সালাত জান্নাতে নিকটে নিয়ে যাওয়ার আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইউল আমালে আকরাবু ইলাল জান্নাহ, আল্লাহর নবী কোন আমল মানুষকে জান্নাতের নিকটে নিয়ে যেতে পারে? আল্লাহর নবী কোন আমল মানুষকে জান্নাতের নিকটে নিয়ে যেতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু আলা মাওয়াকিতিহা, ওয়াক্ত মতো 5 ওয়াক্ত সালাত মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে। অত্র হাদিসে একটা কথা আছে, ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। আপনি নিজের মতো করে সালাত আদায় করতে পারবেন না। অধিকাংশ মুসল্লি নিজের মতো করে সালাত আদায় করেন, নিজের গতিতে সালাত আদায় করেন। জিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম ওই মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে অমনোযোগের সাথে, উদাসীনভাবে। আপনি 5 ওয়াক্তই আদায় করেন, কিন্তু সালাত থেকে উদাসীন, অমনোযোগী। আপনি মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করেন, ওয়াক্ত মতো সালাত আদায় করেন না। ওয়াক্ত হয়ে গেছে 12টায়, 12টা 10-15 আপনি জামাত করছেন 1:30টায়। জি না, ওয়াক্ত মতো আপনাকে সালাত আদায় করতে হবে। আজান হয়ে গেছে, চাকরিতে আপনি ব্যস্ত, ব্যবসা নিয়ে আপনি ব্যস্ত, মাঠে ক্ষেত খামারে আপনি ব্যস্ত, আপনাকে ওয়াক্ত মতোই সালাত আদায় করতে হবে। আপনার স্ত্রী ঘর ঝাড়ু দেওয়া নিয়ে ব্যস্ত, লেপন পুছনে ব্যস্ত, ভাত রান্না করার কাজে ব্যস্ত, কাপড় খাঁচা নিয়ে ব্যস্ত, ছেলে মেয়েকে গোসল দেওয়া নিয়ে ব্যস্ত, সাজুগুজু করা নিয়ে ব্যস্ত। জি না, যখনই ওয়াক্ত হয়ে যাবে তখনই সালাত আদায় করতে হবে। আপনার আন্দাজ মতো আপনি সালাত আদায় করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মানুষের উপরে সময়ের উপরেই, সময় অনুযায়ী ওয়াক্ত মতোই ফরজ করা হয়েছে। আপনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে জোহরের সালাত আসরের সাথে পড়বেন, জি না, আপনার জন্যই ওয়াইল নামক জাহান্নাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা সালাত থেকে উদাসীন। সালাত আপনাকে ওয়াক্ত মতো আদায় করতে হবে।
আজান হয়ে গেছে, চাকরিতে ছিলেন, চাকরি থেকে অবসর নেবেন 15-20 মিনিট, আধা ঘন্টা, ব্যবসা করছিলেন, দোকানপাটে ক্রয় বিক্রয়ে ব্যস্ত, আজান হয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, আপনি মাঠে ক্ষেত খামারে কৃষিকাজ করছিলেন, আজান হয়ে গেছে, কৃষি ক্ষেত খামার বন্ধ, আপনার স্ত্রী ঘর ঝাড়ু দিচ্ছিল, ওয়াক্ত হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া বন্ধ, রান্না করছিল, ওয়াক্ত হয়ে গেছে, রান্না করা বন্ধ, আপনার লেপন পোষণ দিচ্ছিল, ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, আপনার সংসারের কাজ বন্ধ, কাপড় খাসছিল, ওয়াক্ত হয়ে গেছে, বন্ধ, আজান হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, অজু করে ওয়াক্ত মতো সালাত আদায় করবেন, সালাত শেষ আবার চাকরিতে জয়েন করবেন, সালাত শেষ আবার ডিউটিতে জয়েন করবেন, সালাত শেষ আবার ব্যবসা প্রতিষ্ঠান চালু করবেন, সালাত শেষ আবার কৃষিকাজে মনোযোগ দিবেন, সালাত শেষ যেখান থেকে ঘর ঝাড়ু দেওয়া শেষ করেছিল, যেখান থেকে ঘর ঝাড়ু দেওয়া বন্ধ করেছিল সেখান থেকে শুরু করবে, রান্না যেখানে বন্ধ করেছিল সেখান থেকে শুরু করবে, কাপড় খাঁচা যেখানে বন্ধ করেছিল সেখান থেকে আবার শুরু করবে। কিন্তু আপনি চাকরি করছেন, চিন্তা করছেন যে না আর 1 ঘন্টা পরে জোহর সালাত আদায় করব, আর একটু কাজ আছে, ব্যবসায় খুব ব্যস্ত, ক্রয় বিক্রয় ভালোই হচ্ছে, আর 1.5 ঘন্টা পরে জোহরের সালাত আদায় করব। আপনার স্ত্রী চিন্তা করছে ভাত রান্না তরকারি রান্না শেষ করি, গোসল শেষ করি, ঘর ঝাড়ু দেওয়া শেষ করি, তারপরে একবারে জোহরেরটা আসরের সাথে আদায় করব। জিনা, এরাই হলো সালাত থেকে অমনোযোগী, সালাত থেকে উদাসীন, যারা ওয়াক্ত মতো আউয়াল ওয়াক্তে, যারা সময় মতো সালাত আদায় করে না, যারা উদাসীন থাকে সালাত থেকে, যারা গাফেল থাকে, যারা অমনোযোগী থাকে, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ইচ্ছা মতো আপনি সালাত আদায় করতে পারবেন না। কি অবস্থা! ও বলছে যে আমি এখন খুব ব্যস্ত আছি ব্যবসার, ও কত ব্যস্ত ব্যবসার জন্য ও সালাতকে দেরিতে পড়ছে। 12টা 20 ওয়াক্ত হয়ে গেছে, ও 1:30টায় আদায় করছে। 12টা 20 ওয়াক্ত হয়েছে, 1:30টায় আপনি নিয়ত করেছেন 1:30টায় সালাত আদায় করব, এই 1:30টা 12টা 20 থেকে 1:30টা বাজতে 1 ঘন্টা 10 মিনিট, এর মধ্যে যদি আপনি মারা যান, আপনি বেনামাজি হয়ে মারা যাবেন। বুঝেননি মনে হয়? আপনাকে কি দিয়ে ওয়াক্ত বোঝাবো? ওয়াক্ত হচ্ছে আপনার এই পাতাড়িতে, এই সাপাহারে কয়টায় জোহরের ওয়াক্ত হচ্ছে? হ্যাঁ, একটাই। মানে ওয়াক্ত সম্পর্কে আপনাদের ধারণাই নাই। কে জানি বলছিল যে ওসর আদায় করছেন, তো বলছে ওসর কিভাবে খাওয়া লাগে। দেখেন আপনি আবহাওয়া বোর্ডে আপনি অ্যাপসে যান, ওয়াক্ত আউয়াল ওয়াক্ত কখন শুরু হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, 12টা 1 মিনিটে ওয়াক্ত, আর জামাত করছেন কখন? 1:30টায়, 1.5 ঘন্টা পর। শরীয়ত আপনার বাপের, মসজিদ কমিটি সময় নির্ধারণ করেছে, আজান হবে 1:15, জামাত হবে 1:30টায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে সালাত আদায় করতে হবে। শরীয়ত বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। আশ্চর্য কথা, যখন সূর্য অস্ত যায় 5:15, তখনও 1:30টায় জামাত, যখন 7টায় সূর্য অস্ত যায় তখনও 1:30টায় জামাত। অবাক! 12টা 1 মিনিটে ওয়াক্ত হলো, 12টা 1 মিনিটে আজান হবে, জামাত হবে 12:30টায়। গোসল করবে, ফ্রেশ হবে, অজু করবে, জামাতে হাজির হবে। ঠিক আছে, 1:30টায় করলেন কেন? কে আপনাকে শরীয়ত দিল? আর আসর আবার এমন সময় করছেন যে আসর সালাত আদায় করে 1 কাপ চা খেতে খেতে মাগরিবের সময় হয়ে যাচ্ছে। শরীয়ত আপনার কি মনে করলেন আপনি? আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। ফজরের সালাত আবার এমন সময় শুরু করলেন যে যদি একটু সালাত ভুল হয়ে যায়, ফরজ তরক হয়ে যায়, আবার 1 রাকাত পড়ে সহসিজদা দিতে দিতে সূর্য লাল হয়ে যাবে। জি না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা যখন ফজরের সালাত মসজিদে আদায় করে বের হতাম, অন্ধকারের কারণে একজন আর একজনকে আমরা দেখতেই পেতাম না। বুঝেননি মনে হয়? আর এখন ফারসা হতেই শুরু করে মানুষ।
শরীয়ত বুঝেন, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন। 12টায় একে ওয়াক্ত হয়, 15 সাড়ে 12টায় আদায় করে নেবেন। জামাত মসজিদ কমিটিকে বলে দিবেন 12টায় একে ওয়াক্ত, 12টা একে আজান হবে। সমাজের গতিতে ধর্ম চলবে না, ধর্মের গতিতে আপনাকে চলতে হবে। বুঝেননি মনে হয়? বারোটা একে ওয়াক্ত, 12টা একে আজান হবে। 15 অথবা সাড়ে 12টায় জামাত করবেন। যারা 1:30টায় জামাত করছে, এই জামাতে শরীক হওয়া যাবে না। দলিল কি? সহিহ মুসলিম খুলেন, 1497 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জার গিফারিকে বলছেন, কাইফা আংতা, তুমি তখন কি করবে? কখন? ইদা কানাত আলাইকা উমারাউ, যখন সমাজের নেতারা ইউ আখিরুনা আন সালাতি আনি সালাতান ওয়াক্তেহা আও ইউমিতুনা আনি সালাতান ওয়াক্তেহা, যখন সালাতকে তার ওয়াক্ত থেকে মেরে ফেলবে। আচ্ছা, ওয়াক্ত হচ্ছে 12টা একে, আর জামাত হচ্ছে 1:30টায়। ওয়াক্ত থেকে সালাতকে মেরে ফেলা হলো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াক্ত মতো আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু জার তুমি তখন কি করবা? যখন সালাত সমাজের এক শ্রেণীর মোড়লেরা ওয়াক্ত থেকে মেরে ফেলবে, তখন আবু জার বলছে ফামা তামুরুনি, আপনি বলেন কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসাল্লি সালাত আলে ওয়াক্তেহা, তুমি একাকী ওয়াক্ত মতো আদায় করে নিবা। কি বুঝলেন আপনি? হাদিস মুসলিম। 1:30টায় যারা জামাত করছে ওদের সাথে জামাত করা যাবে না, একাকী পড়ে নেবেন, একাকী। মুসনাদ আহমদ খুলেন, 3601 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে তুমি একাকী বাড়িতে সালাত আদায় করো। যারা 1:30টায় মসজিদে সালাত আদায় করছে, এই জামাতে যাওয়া যাবে না, একাকী ওয়াক্ত মতো আদায় করবেন। এখন আপনি বলছেন যে আজানের আগে কি সালাত হবে? জি না, সালাতের জন্য আজান শর্ত নয়, ওয়াক্ত শর্ত। বুঝেননি মনে হয়? ওয়াক্ত হয়ে গেল 12টা একে, আর আজান দিচ্ছেন 1টায়, হলো? ওয়াক্ত যখন হবে আজান তখনই হবে। তো ওয়াক্ত হয়ে গেছে, এখন আজান যদি মুয়াজ্জিন না দেয় তো আপনার দোষ। বুঝেননি মনে হয়? এখন আপনি বলছেন আজানের আগে সালাত আদায় করবো কিভাবে? তো আজান যদি জোহরের আসরের সময় দেয় তাহলে হলো? শরীয়তে আপনি ভুল বুঝেছেন। ওয়াক্ত হয়ে গেছে 12টা 1 মিনিটে, আজান দিচ্ছেন 1টায়, আজানই তো দেওয়া ঠিক হয়নি। কাজেই সালাতের জন্য আজান শর্ত নয়, কি শর্ত? ওয়াক্ত শর্ত। জামাতে সালাত আদায় করার চাইতে ওয়াক্ত মতো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা আল্লাহর নিকটে বেশি দামি। কোন জামাত? যেই জামাত মেরে ফেলে পড়া হচ্ছে সালাত থেকে, আউয়াল ওয়াক্ত থেকে সরিয়ে যে জামাত করা হয়, এই জামাতের চাইতে আউয়াল ওয়াক্তে একাকী পড়া আল্লাহর নিকটে উত্তম। কিন্তু যেই মসজিদগুলিতে আউয়াল ওয়াক্তে জামাত হচ্ছে, ওই জামাতে না পড়ে যদি একাকী বাড়িতে সালাত আদায় করেন, সালাত হবে না। বুঝেননি মনে হয়? লাকাদ রাআইতুনা মা ইয়াতাখাল্লাফু আনিস সালাতি ইল্লা মুনাফিকুন। সাহাবীরা বলতেন আমাদের সমতে জামাত থেকে তারাই বিরত থাকতো যারা মুনাফিক। মুনাফিকরা জামাতে সালাত আদায় করতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযান শোনার পরে যে ব্যক্তি মসজিদে এসে জামাতে সালাত আদায় করে না, আমার ইচ্ছা হয় ইমামতির দায়িত্ব আরেকজনকে দিই, আর আগুনের মশাল জ্বালিয়ে তার বাড়িটা আমি পুড়িয়ে দিই। আজান শোনার পরে আপনি ঘরে বসে আছেন, মসজিদে গিয়ে জামাতে যাচ্ছেন না, আপনার সালাত হবে না। বলছিলাম কোন জামাত? যেটা আউয়াল ওয়াক্তে হচ্ছে, এই জামাতে অ্যাটেন্ড হওয়া ফরজ। আর যেটা শেষ ওয়াক্তে জামাত শুরু হচ্ছে, এই জামাতে অ্যাটেন্ড হওয়া নফল। কি? সহিহ মুসলিমের 1497 নম্বর হাদিস খুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসাল্লি সালাত আলি ওয়াক্তিহা, তুমি একাকী ওয়াক্ত মতোই সালাত আদায় করো। ফাইন আদরাকতাহা মাহুম ফাসাল্লি, এরপরে যদি তুমি তাদের সাথে সালাত আদায় করতে যাও,
ফাইন্নাহা লাকা নাফিলাতুন, এটা তোমার জন্য কি হবে? নফল। আউয়াল ওয়াক্তে একাকী সালাত আদায় করা ফরজ, একাকী পড়বেন। কখন? যখন সালাতকে মেরে ফেলা হচ্ছে ওয়াক্ত থেকে। ওয়াক্ত হচ্ছে 12টায় আর জামাত করছে 1:30টায়, কত ঘন্টা পর? ধর্ম বাপদাদার সম্পত্তি পেয়েছেন? জি না। আইয়ুল আমালে আফদাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো শ্রেষ্ঠ আমল কোনটা? তিনি বললেন কালা সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, ওয়াক্ত মতো 5 ওয়াক্ত সালাত আদায় করা আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর আল্লাহ এই ক্ষেত্রেই ওয়াদা করেছেন, যারা ওয়াক্ত মতো সালাত আদায় করবে, যারা আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে ওয়াদা দিলাম, তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবই করাবো। ওয়াক্ত মতো সালাত আদায় করবেন। কাজেই সালাতের গুরুত্ব ফজিলত অপরিসীম। আজকের বৈঠক থেকে আপনাকে ওয়াদা করে উঠতে হবে যে যারা এতদিন 5 ওয়াক্ত সালাত আদায় করেননি, তওবা করে ফিরে আসেন। বিশেষ নসিহা থাকলো, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, এটা বিশেষ নসিহা। আজকের ইসলামী জালসার পক্ষ থেকে উপদেশ, বৈঠকের সকল মুসলিম নারী পুরুষকে উপদেশ, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত মনে আছে কিনা? আপনার কোনো কি দেখে না? ওজোর দেখে না। ও কি ইবাদত রে বাপরে বাপ, কোনো ওজোর নাই। পেটে বাচ্চা এখনই প্রসব হবে, ওয়াক্ত হয়ে গেছে, ওভাবেই সালাত। অবস্থা, ও কোনো ওজোর দেখবে না আপনার। হজ আমার ফরজ, কিন্তু আমি অতি বৃদ্ধ হওয়ার কারণে মক্কাতে যেতে পারছি না। যদি আপনি প্রতিবেশীর কোনো ছেলেকে বলেন যে এই যে 7 লক্ষ টাকা আমার নিয়তে হজ করে আসো, ও যদি আপনার নিয়তে হজ করে, আপনার জন্য হজ আল্লাহ কবুল করে নেবেন। এই যে হজের বিকল্প। তা আপনি এখন বলতে পারবেন যে আমি অসুস্থ বেটা, তুই যে আমার অর্ধেক সালাত আদায় করে আয়। সালাতের কোনো বিকল্প নাই, নিজেকে পড়তে হবে। এই সুস্থ অসুস্থতা দেখে না, ও পেশাব পায়খানা দেখে না, ও পবিত্র অপবিত্র দেখে না, পানি আছে কি নাই তা দেখে না। অবাক আশ্চর্য একটা সালাত, ও কোনো আপনার ওজোর দেখবে না, ওয়াক্ত হয়ে গেছে সালাত। এই জন্য বিশেষ নসিহা, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নম্বর নসিহা, উপদেশ, যে কোনো মূল্যে হালাল খেতে হবে। কি খেতে হবে? হালাল। কোনোদিন ঘুষ খাবেন না, দুর্নীতি করবেন না, চুরি করবেন না, সুদ ভক্ষণ করবেন না। বিড়ি সিগারেট তো প্রশ্নই আসে না, যেটা আপনাকে বলা হলো। ওর চাইতে আর আমি বলতে পারি না, ওর চাইতে খারাপ ভাষা আর নাই। তবে আশ্চর্য 2টা পাপ, আশ্চর্য 2টা পাপ আছে। আশ্চর্য 2টা পাপ, যেই 2টা পাপ এত ঘৃণিত, তার একটা হলো সুদ, আর একটা হলো এই মদ পান করা। একটা হলো সুদ খাওয়া, আর একটা হলো মদ পান করা। মদ মানে যার ভিতরে নেশা আছে, যেটা বিড়ি সিগারেট জর্দাগুল ইয়াবা, এগুলি হলো মদ। এটা আশ্চর্য 2টা পাপ। আপনি জানেন 1 টাকা সুদ খেলে কতবার জেনা করার চাইতে বেশি পাপ হয়? জানেন না? 36 বার। রাসূল সাল্লাল্লাহু বলছেন আই সারুহা আর রিবাউ সাবনা জুজান, কেউ যদি সুদের পাপের 70 রকমের পাপ হয়, সুদের পাপের 70 রকমের পাপ হয়, আই সারুহা আয়ান কাহরাজুল উম্মাহু, সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। দেরহামু রিবা ইয়াকুলহু রাজুলুহু আলামা সাদমিন সিত্তাতি সালাসানা জিনিয়াতিন, কেউ যদি 1 দেরহাম 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার মায়ের সাথে জেনা করলে যেই পাপ হবে তার চাইতে বেশি পাপ হবে। সুদের পাপ। যে কোনো মূল্যে হারাম ভক্ষণ করা থেকে বিরত থাকবেন। সুদ, ঘুষ, জুয়া, মাদকতা, সুদের সাথে জড়িত থাকলে মায়ের সাথে জেনা করার মতো পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন ফামান সারেবাহা, যে ব্যক্তি জর্দা, বিড়ি, আলাপাতা, গুল, সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, প্যাথেডিন, এগুলি যেই ব্যক্তি সেবন করবে,
ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি মদ পান করে সে তার মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে জেনা করে। কি বললাম আর আপনি কি শুনলেন? বুঝতে পারেননি মনে হয়। 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে, শুধু মায়ের সাথে জেনা করলে যেই পাপ সেই পাপ। আর একবার মদ মুখে দিলে শুধু মায়ের সাথে নয়, খালা, ফুপু, মা, কয় নারীর সাথে জেনা? 3টে। সুদের চাইতে খারাপ হলো মদ খাওয়া, এই বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, এই গুল খাওয়া, আলাপাতা খাওয়া, এই জর্দা খাওয়া, এই ইয়াবা খাওয়া। আজকে তুমি তওবা করো যুবক, তুমি যখনই সিগারেটে টান ধরো তখনই তুমি মা, খালা, ফুপুর সাথে জেনা করছো। নগদ মায়ের সাথে জেনা করলে যেই পাপ হবে, বিড়িটা মুখে দিলে সেই পাপ হবে, জর্দা দিয়ে পান চাবালে সেই পাপ হবে। নগদ মায়ের সাথে জেনায় লিপ্ত হলে যেটা হবে, সুদের ব্যবসার সাথে জড়িত থাকলে সেই পাপ হবে। তোমাকে শরীয়ত আমি কি দিয়ে বুঝাবো? এই এমনিতে বলছি হারামখোর কত খারাপ, এর জন্য দোয়া করাই হারাম। ও মানুষই নয়, ও কুকুর শিগাল। তো কি করবেন? তো ফিরে আসেন, মানুষের বাড়িতে কাজ করবেন, ব্যবসা করবেন হালাল, না হলে ভিক্ষা করে খাবেন। অবশেষে ভিক্ষা করে খাবেন, তবু হারাম খাবেন না। বুঝেননি মনে হয় কথা? হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। লাদ খুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে। তো হারাম খান, সালাত আদায় করেন, হজও করেছেন কয়েকবার, কিন্তু সুদ ছাড়তে পারেননি, সিগারেট ছাড়তে পারেননি, চুরি করা, দুর্নীতি করা ছাড়তে পারেননি। ওই সালাত, ওই হজ আপনাকে জান্নাত দিবে না। সাবধান, শরীয়ত পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। আপনি মুসলিম কেন? আল্লাহর বিধানের সামনে আপনি আত্মসমর্পণকারী, এই জন্য তো আপনি মুসলিম। বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নসিহত স্বরূপ যে কয়েকটি কথা বলছি: 1, 5 ওয়াক্ত সালাত; 2, যে কোনো মূল্যে হালাল রুজি ভক্ষণ করা, হালাল জীবিকা নির্বাহ করা; 3, আল্লাহর ফরজ ইবাদতের দাসত্ব করা; 4, কাবিরা গুনাহ শিরক বিদআত থেকে বেঁচে থাকবেন; 5, যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন। ও হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, ও বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, পাগল হোক, ও আত্মীয় হোক, অনাত্মীয় হোক, প্রতিবেশী হোক, অপ্রতিবেশী হোক, যেই হোক, যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করতে হবে। এই কয়েকটা নীতি যদি আপনার ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ পাপ ক্ষমা হবে, ইনশাল্লাহ জান্নাত হবে। বলেন ইনশাআল্লাহ। এটা নসিহা থাকলো আজকের বৈঠক থেকে। মা বোনদেরকে নসিহা থাকলো, যে কোনো মূল্যে গীবাত পরিহার করবেন। আপনাকেও নসিহা থাকলো, মানে কাবিরা গুনাহ তো গীবাত, যে কোনো কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গীবাত করবেন না, কারোর সমালোচনা করবেন না, কাউকে অভিশাপ করবেন না, বেপরদায় চলবেন না, স্বামীর অবাধ্যতা দেখাবেন না, আর আপনিও আপনার স্ত্রীর অবাধ্যতা দেখাবেন না। আপনার স্ত্রী একটা ভালো কথা বলেছে, যেসব স্বামী স্ত্রীকে মূল্যায়ন করে না, যেসব স্বামী স্ত্রীকে মূল্যায়ন করে না, সেসব স্বামী জান্নাত হবে না। শুধু আমরা বলি ওয়াজের মাঠে যে স্বামীর অবাধ্য স্ত্রীরা জাহান্নামী, তো হাদিস তো আর একটাও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খৈরুকুম লি আহলি, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। তো আপনি কি স্ত্রীর কাছে উত্তম হতে পেরেছেন? আর আল্লাহ আগে স্ত্রীকে বলবেন তোমার স্বামী কেমন ছিল, তখন সে যদি বলে ভালো ছিল তাহলে জান্নাত হবে, তার আগে হবে না। বোঝেননি মনে হয়? আপনার স্ত্রী খুব কষ্ট করে রান্না করে দিয়েছে, লবণ একটু কম হয়েছে, তাই তার মাকে তুলে আপনি গালি দিলেন। অথচ আপনাকে যদি রান্না করতে দেওয়া হয় তাহলে লবণ দিতেই আপনার স্মরণ থাকবে না। বোঝেননি মনে হয়? আপনার স্ত্রী তো 365 দিনে রান্না করে খাওয়ায়, তো একদিন তরকারিতে লবণ কম হয়েছে বা ঝাল একটু বেশি হয়েছে তাই রাগ করতে হবে? আপনি এটা আবার কেমন? কোনোদিন আপনি আপনার স্ত্রীকে রান্নার কাজে সহযোগিতা করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা ফি মেহনাতি আহলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদের স্ত্রীর সাথে সাংসারিক কাজ করতেন। সুবহানাল্লাহ। একদিকে রাষ্ট্রপতি ছিলেন, আর একদিকে স্ত্রীর সাথে কাজ করতেন, ঘর ঝাড়ু দিতেন, তরকারি কুটে দিতেন, রান্নার কাজে সহযোগী হতেন, বকরির দুধ দহন করতেন, জুতাতে তালি লাগাতেন, কাপড় ছিঁড়ে গেলে নিজে সেলাই করতেন। সুবহানাল্লাহ। তিনি নিজেই কাজ করতেন। আর আপনি এত মাতবার আপনার স্ত্রীকে বলেছেন সকালে কাপড় কাচতে, খাচেনি, এক গালি দিয়ে দিলেন। বাহ! আপনার স্ত্রী যে কত ব্যস্ত থাকে সংসারে, তার বাচ্চা, ঘর ঝাড়ু দেওয়া, ভাত রান্না করা, হয়নি কথা, সকালে কাপড় খাচতে বলেছেন, খাচতে পারেনি, তাই রেগে যেতে হবে? আপনিও তো কাপড় নিজে খাচতে পারেন, বুঝেননি মনে হয়। সহযোগী হতে হবে, পরস্পরের সহযোগী হতে হবে। সে আপনার সহযোগী হবে, আপনি তার সহযোগী হবেন, বুঝেননি কথা? 365 দিনই সে রান্না করে খাওয়াবে, আপনি একদিনকে রান্না করে তাই খাওয়িয়েছেন। দেখেন, একদিন রান্না করে এক লোকমা খাবার স্ত্রীর মুখে তুলে দেন, স্ত্রী যদি হেসে দেয় তাহলে আল্লাহ আপনাদের উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শোনো, আজকে আমরা দুইজন দৌড় প্রতিযোগিতা করব। দৌড় প্রতিযোগিতা করতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আগে চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, শোনো, আমি তোমাকে হারিয়ে দিলাম। কয়েক মাস পরে আবার বলছে, আয়েশা চলো আজকে আবার দৌড় প্রতিযোগিতা করে, এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে হারিয়ে দিলেন। আয়েশাকে হারিয়ে দেওয়ার পরে বলছেন, আয়েশা শোনো, ওই দিনের প্রতিশোধ আজকে নিলাম। দেখেন তো এই দাম্পত্য জীবন কত সুখের। আর আপনি বাড়িতে ঢুকেই মুখখানি হয়ে আছে একেবারে শিয়ালের মতো, পানি চেয়েছে, পানি, আবার আপনার স্ত্রীও খুব রাগ, পানি চেয়েছে, ত্যাগ করে ফেলে দিল। জি না, এর দা কুমড়ার সম্পর্ক হলে তো সংসার টিকবে না, দুইজনকে মিশুক হতে হবে। অনেক স্বামী আছে স্ত্রীকে গালি দেয়, অশ্লীল ভাষা প্রয়োগ করে, রাগ দেখায়, স্ত্রীকে সময়ই দেয় না, তুচ্ছ মনে করে, গালিগালাজ করে। আপনি আপনার স্ত্রীর কাছে ভালো হন, তাহলে আল্লাহর কাছে আপনি ভালো হবেন। বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামী হতে গেলে 8টা জিনিস প্রয়োজন হয়। এক, আংতুতি মাহিদা তাইমতা, যে মানের আপনি খাবেন সে মানের খাওয়াবেন। ওয়াতাকসাইজাক্তা সাইতা, যে মানের পড়বেন সে মানের পড়াবেন। ওয়ালা তুকাব্বে, স্ত্রীকে গালি দিবেন না, অশ্লীল ফায়সা ভাষায় বংশ তুলে গালি দিবেন না। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, তাকে মারবেন না, তার মুখের উপরে মারবেন না। 5, ওয়ালা তাজুরিল্লাহ ফিল বাইত, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। আপনার স্ত্রী কেন বাজারে যাবে, খালা ফুবুর বাড়িতে একাই কেন যাবে? জি না, কোথাও যেতে দিবেন না। যেখানে যাওয়া জরুরি সেখানে আপনি যাবেন, নাহলে আপনার ছেলে যাবে, কোনো মাহারাম সাথে নিয়ে যাবেন, সাথে নিয়ে যাবে। আপনার স্ত্রীকে কোথাও যেতে দিবেন না, আপনার জিম্মেদারিতে থাকবে। 6, ওয়াংফিক আলাইয়ালিক মিন তাওলিক, সামর্থ্য অনুযায়ী সংসারে ব্যয় করবেন, খরচ করবেন, কৃপণতা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযান ফাকা রাজুল আহলে বাইতি হাতাসিবুহা, যে ব্যক্তি নেকির আশা নিয়ে পরিবারকে খাওয়ায়, ফাইন্নাহু লাহু সাদাকা, আল্লাহ তাকে সাদাকার নেকি দান করে, খাওয়াবেন। 7, ওয়ালা তারফা আসাকানহুম আদাবান, তাদের নিকট থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নেবেন না। ছেলে মেয়েকে শাসন করতে হবে, স্ত্রীকে শাসন করতে হবে, উপদেশ দিতে হবে, ভালো ভালো কোরআন হাদিসের উপদেশ দিতে হবে। 8, ওয়াকিফুম ফিল্লাহ, আল্লাহর ভয় দেখাতে হবে। এই ছেলে সালাত আদায় করো, এই বেপরদায় চলো না, হারাম খেও না, জাহান্নামে যেতে হবে, আল্লাহর শাস্তি বড় কঠিন, আল্লাহর ধরা বড় কঠিন। এই স্ত্রী, বাড়ি থেকে বের হবা না, বেপরদায় চলবে না, গীবাত করবা না, জাহান্নামে যেতে হবে। এইভাবে ভয় দেখাতে হবে। পরিবারের সপ্তাহে তালিমি বৈঠক করবেন, সপ্তাহে পরিবার ছেলে মেয়ে নিয়ে বসবেন, স্ত্রীকে নিয়ে উপদেশ দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরজিউল আহলে, তুমি তোমার পরিবারে ফিরে যাও, ফাকিমু ফিহিম, তাদের নিকটে থাকো, ওয়ামুরহুম, তাদেরকে উপদেশ দাও, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। বলছিলাম, আপনাদের কাছে কয়েকটি নসিহত থাকলো, যে আপনারা 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে, কোনো আপোষ নেই, হালাল খাবেন যে কোনো মূল্যে, কাবিরা গুনাহ